মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপয়া তমহং বন্দে পরমানন্দ মাধবং। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব এবং গুরু পরিবারের সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে এই বঙ্গাইগাঁও আসাম সৎসঙ্গ কেন্দ্রের ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, ভাই ও বোনেরা এবং শ্রদ্ধা সঞ্চালক দাদা এবং উপস্থিত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক দেবতা বৃন্দ, ইষ্টপ্রাণ অন্যান্য শ্রদ্ধ পাঞ্জাধারী কর্মীবৃন্দ, সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, জয়গুরু, শুভেচ্ছা জানাই। আমরা এতক্ষণ অতি সুন্দর, অতি মনোরম একখানি কীর্তন পরম দয়ালের চরণে নিবেদিত হলো, আমরা শ্রবণ করে আমরা সার্থক হলাম, আমরা সমৃদ্ধ হলাম। আমি আদিষ্ট হয়েছি দু চারটি কথা বলবার জন্য, ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। আমরা ঠাকুরকে গ্রহণ করেছি। ঠাকুর বলছেন, তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। তাই আমরা প্রত্যেককেই তো উন্নয়ন চাই, উন্নতি চাই। তার জন্যে ঠাকুর বলছেন সদ্গুরুর শরণাপন্ন হতে। সদ্গুরু শরণাপন্ন কি জিনিস? সদ্গুরু হচ্ছেন পুরুষোত্তম, তিনি ফুল ফিলার দ্য বেস্ট। তাকেই জীবনে গ্রহণ করতে হয়। জগতে অনেক রকমের গুরু রয়েছে, কিন্তু মানুষ যদি প্রকৃত সদ্গুরু পায়, তাহলে আবার নতুন করে সদ্গুরুকে গ্রহণ করার কথা শাস্ত্রে রয়েছে। তিনি হচ্ছেন পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তিনি পরবর্তী, তিনি পূর্ব পূর্ব সমস্ত গুরু, অবতার, পুরুষোত্তম, ঋষি, মহামানব সকলকে, সকলের বৈশিষ্ট্যকে অধিকার করেই তিনি আসেন। তাই তাকে গ্রহণ করলে গুরু ত্যাগ হয় না। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গুরু ত্যাগের ঘৃণ্য কথা। তাই সেই সদ্গুরুকে গ্রহণ করতে হয়। এই সদ্গুরুর যে দীক্ষা, সৎ নাম, যে ঋত্বিক দাদারা বিলিয়ে যাচ্ছেন, ঋত্বিক দাদাদের মাধ্যমে আমরা সদ্গুরুর শরণাপন্ন হতে পারি এই সৎ দীক্ষার মাধ্যমে। আর সৎ দীক্ষার পরে সৎ নাম মনন করতে হবে। ঠাকুর বলছেন, যে বীজ নাম আমরা দীক্ষার মাধ্যমে পাই, যে মহানাম, এই নামই পরম দয়ালের আসল নাম। তার যে বাহ্যিক নাম অনুকূল, এই অনুকূল নামটা মাতা মনমোহিনী দেবী দিয়েছিলেন। তিনি যে অ, নু, কু আর ল, এই যে চারটি অক্ষর, প্রথম অক্ষরগুলো, অনুকূলের অ দিয়ে মাতা মনমোহিনী দেবী বলছেন, অকুলে পড়িলে দিনহীন জনে, নু দিয়ে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। কি অপূর্ব একখানি কবিতা! মাতা মনমোহিনী দেবী, তিনি তার সন্তান অনুকূল, অনুকূল চন্দ্র, যে অনুকূল প্রথম চারটি অক্ষর দিয়ে তিনি এত সুন্দর একটা কবিতা বানিয়েছিলেন। তো ঠাকুর অনুকূল চন্দ্র তার সারা জীবনে মায়ের এই কবিতার রূপ সার্থক করেছিলেন। তার সমস্ত জীবন দিয়ে, তার সমস্ত ব্যবহার দিয়ে, সমস্ত ভালোবাসা দিয়ে সমস্ত মানুষকে তিনি এইভাবেই তিনি মুক্ত করেছেন, পরিত্রাণ করেছেন। এটা তো তার বাহ্যিক নাম গেল, কিন্তু তার যে আসল নাম, তার প্রকৃত যে নাম, সেই বীজ নাম যেটা আমরা পাই দীক্ষার মাধ্যমে, সেই নামই হচ্ছে তার আসল রূপ। এই নাম জপ করতে করতে আমরা সেই নামীকে ধরতে পারি। তিনি হচ্ছেন নামী। তাই ঠাকুর বলছেন, নাম এবং নামী অভেদ। এই নাম নিয়ে যায় সেই নামীর কাছে। এই নাম হচ্ছে অষ্টাদশ স্তরের নাম। আমরা জানি যে 18 স্তর পর্যন্ত যে নাম পৃথিবীতে এসেছে। তো আমরা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি চতুর্দশ স্তরের নাম নিয়ে এসেছিলেন। তিনি যে স্তরে থাকেন, সেই স্তরটাকে চতুর্দশ স্তর বলা হয়। সেই গোলক ধাম বা সত্য ধামে তিনি বিরাজিত। সাধক যখন ধ্যান করতে করতে সেই স্তরে পৌঁছাতে পারে, সেটাকে আবার কারণ লোকের প্রথম স্তর বলা হয়। সেখানে সাধক যদি মনটাকে কনসেন্ট্রেট করতে পারে, সেখানে পৌঁছাতে পারে সাধনা করতে করতে, তাহলে ধ্যানে বসলে অটোমেটিক্যালি সে সাধক বাঁশির শব্দ শুনতে পায়। আমাদের যে ওং, হ্রিং, ক্লিং, বিভিন্ন শব্দের কথা আমরা শুনেছি, এগুলো এক একটা স্তরের নাম। সাধক সাধনা করতে করতে এগুলোকে একের পর এক অতিক্রম করতে করতে তবেই
এই সত্য ধামে পৌঁছাতে পারে। কারণ লোকের প্রথম স্তর অর্থাৎ চতুর্দশ স্তর, এই চতুর্দশ স্তরে পৌঁছে গেলে সেখান থেকে বাঁশির শব্দ ভেসে আসে। সাধনা করতে করতে এমনি অনেক কিছু দর্শন হয়। ঠাকুর নিজে বলছেন যে সাধনা করতে করতে তিনি তো মানুষকে দেখানোর জন্য, শেখানোর জন্য তিনি তার জীবনের কথা তিনি বলেছেন। তিনি বলছেন যে কখনো দেখা যায় যে সেই ব্রহ্মা স্বয়ং এসে আমাকে দর্শন দিচ্ছেন, কখনো সেই শ্রী বিষ্ণু এসে দর্শন দিচ্ছেন, আবার শ্রীকৃষ্ণ তার সেই কৈশোর লীলা নিয়ে তিনি দর্শন দিচ্ছেন। তো শ্রীকৃষ্ণ যখন আসতেন তখন আমার খুবই অসুবিধা হতো। শ্রীকৃষ্ণ আমাকে, আমি বলতাম যে তুমি এলে আমার খুব অসুবিধা হয়, আমার মনটা খুব চঞ্চল হয়ে ওঠে। তখন বলছেন আমি তোমাকে কত ভালোবাসি তাই আসি, আর তুমি অমন বলছো। তিনি বলছেন যে তোমার বাঁশির শব্দে আমার কানটা ঝালাফালা হয়ে যায়। তো এই যে বাঁশির শব্দটাও কিন্তু শোনা যায়। তো আমরা যদি সেইভাবে সাধনা করি, আমরাও কিন্তু এগুলো, এই দর্শন, এই শ্রুতি, বিভিন্ন জ্যোতি দর্শন, এগুলো সবই হবে। তাই এই নাম জপ করতে করতে এগুলো সম্ভব। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। এই উষায় নিশায় মন্ত্র সাধন এবং চলাফেরায় যদি ঠিকঠাক জপ করা যায়, ঠাকুর বলছেন প্রতিদিন যদি 3 বার করে ত্রিসন্ধ্যা, আমরা উষায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, আবার যে দুপুর বেলা ত্রিসন্ধ্যা মানে 3টি সন্ধ্যা অর্থাৎ সেই ব্রহ্ম মুহূর্তে, আবার দুপুর বেলা যখন একটা সন্ধিক্ষণ আসে, অর্থাৎ পূর্বাহ্নের অবসান হয় আর মধ্যাহ্নের সূচনা হয়, সেই মুহূর্তটা প্রায় 1-1.5 ঘন্টা স্থায়ী হয়। সেই মুহূর্তে নাম ধ্যান করার কথা ঠাকুর বলছেন। তখন যদি 1 থেকে 1.5 ঘন্টা নাম ধ্যান করা যায়, আবার সন্ধ্যাবেলা যখন সেই সূর্য ডুবে যায়, আলো আস্তে আস্তে দূরে সরে যায় এবং অন্ধকার নেমে আসে, সেই মুহূর্তে নাম করার কথা ঠাকুর বলছেন। সেই সময় যদি 1 থেকে 1.5 ঘন্টা নাম করা যায়, এমনি করে ত্রিসন্ধ্যা যদি নাম ধ্যান করা যায়, তাহলে ঠাকুর বলছেন যে 3 থেকে 4 বছরের মধ্যেই তার পূর্ণত্ব প্রাপ্তি হয়। এই শব্দ জ্যোতি শ্রবণ সবই তার হয়, আর তখন তার জীবন সার্থক হয়। আর এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করার কথা ঠাকুর বলছেন, সেটা বৈঠকে সৎসঙ্গ হোক কি ভার্চুয়াল সৎসঙ্গ হোক, সৎসঙ্গে যোগদান করলেই আমরা লাভবান হই। এখানে সে মহাজীবনের কথা আলোচনা হয়, এ পরম পিতার কথা আলোচনা হয়, বাঁচা বাড়ার কথা আলোচনা হয়। এক জীবনেই যাতে আমরা ঈশ্বরকে পেতে পারি। আমাদের জীবনের আসল উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি, যার জন্য জন্ম জন্মান্তর তো অপেক্ষা করে লাভ নেই। সদ্গুরু প্রাপ্তি হলে 3 কোটি কুল উদ্ধার হয়। ঠাকুর বলছেন যে সদ্গুরু প্রাপ্তি হলে এক জন্মেই ঈশ্বর প্রাপ্তি হতে পারে, যদি আমরা ঠিকঠাক করে তাকে ভালোবেসে আমাদের করণীয় গুলো করি। তিনি যেমন ভাবে চলতে বলেছেন সেইভাবে চলি, তিনি যেমন ভাবে ঈশ্বর সাধনা করতে বলেছেন আর আচার্যকে অনুসরণ করতে বলেছেন, সেইভাবে যদি আমরা আচার্যকে অনুসরণ করে চলি, তাহলে এক জন্মেই আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে। এক জন্মেই আমাদের সমস্ত বিভিন্ন জন্ম জন্মান্তরের যে সঞ্চিত প্রারব্ধ কর্মফল রয়েছে সবগুলোই নিয়ন্ত্রিত হতে পারে। তাই সদ্গুরু প্রাপ্তির লাভ হচ্ছে এখানে। তাই তখনই আমার প্রকৃত উন্নয়ন হয় এবং আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি। পুরুষোত্তম চির অতন্দ্র, তাই তাকে গ্রহণ করলে আমরা, আমাদের বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়। আমরা সাধনা করতে করতে যতই শব্দ জ্যোতি আমরা দর্শন করি, বিভিন্ন স্তর ভেদ করে আমরা কারণ লোকেও পৌঁছাতে পারি, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে আত্মনিয়ন্ত্রণ করা। আত্মনিয়ন্ত্রণ না করলে জন্ম মৃত্যু মানুষের ইচ্ছাধীন হয় না। তাই ঠাকুর আমাদের যে শত অনুজ্ঞার মধ্যে বললেন, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিতবশী, আমি ইষ্ট প্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন চৈত্র, পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ, তোমারই সন্তান প্রেম পুষ্ট, চির চেতন অজর অমর, আমায় গ্রহণ করো। এই অসাধারণ ঠাকুর যে শব্দগুলো চয়ন করেছেন। তাই প্রথমেই তিনি বলছেন আমি অক্রোধী, কেননা এই ক্রোধ আমাদের ধ্বংস নিয়ে আসে, আমরা রেগে যাই। তাই এই ক্রোধটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিদিন আমাদের ঠাকুরের সামনে বলতে হয় আমি অক্রোধী। আমার মান সম্মান, আমার অভিমান, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বলতে হয় আমি অমানী। শ্রী শ্রী বরদা প্রায়ই কথাটা বলতেন যে তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণু না, অমানিনা মানো দেনা, কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ তরুর মতো মানে সেই তৃণের মতো মানে মাথা নত করে তুমি চলো, আর তরুর মতো সহনশীল হও, তরুরেব সহিষ্ণু না, আর সদা সর্বদা
তার প্রভুর গুণকীর্তন করো। এই যে আমরা সৎসঙ্গে উপস্থিত হয়ে এখানে আমরা তার গুণকীর্তন করছি, কেউ সঙ্গীতের মাধ্যমে, কেউ কীর্তনের মাধ্যমে, কেউ বাণী পাঠের মাধ্যমে, কেউ ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে, আবার আমরা কেউ শ্রবণ করছি। এই সবটা মিলিয়েই দেখা যায় আমার আত্মনিয়ন্ত্রণ হয় এবং আমরা তার গুণকীর্তন করতে পারি। আর তিনি বলছেন যে কীর্তনিয়া সদাহরি। তো এইভাবে যদি আমরা চলি, তবেই কিন্তু আমরা প্রকৃত সেই উন্নতি আমাদের হবে এবং সৎসঙ্গকে আশ্রয় করে চলা সেই সার্থকতা সম্পাদন হবে। তাই তিনি একটা বাণী দিয়ে বলছেন, করলি সাধন করলি ভজন, শব্দ জ্যোতি দেখলি কত, ইতর আমির যা কিছু সব রইল যে তোর স্বভাবগত। তাই আমি ঈশ্বর সাধনা করতে করতে শব্দ জ্যোতি অনেক কিছুই আমার দর্শন হতে পারে, কিন্তু আমার ভিতরে যে ইতর আমিটা রয়েছে, অর্থাৎ আমার ভিতরে যে ক্রোধ রয়েছে, যে লোভ রয়েছে, যে ষড় রিপু আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, সেগুলোকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু কিছুই হবে না। আমার এই কত বড় বড় আমাদের কত মুনি ঋষি, তারা কত উচ্চ স্তরে পৌঁছেও কিন্তু তাদের আবার অবনতি হয়েছে। তাই পুরুষোত্তমকে দরকার, আচার্য গ্রহণ এত দরকার। আচার্যের সান্নিধ্যে গেলে আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি যে সদা সর্বদা তিনি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে তিনি কথা বলেন। সদা সর্বদা লক্ষ্য রাখেন আমার প্রত্যেকটা আচরণ যেন সুন্দর হয়, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাল চলন, প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা কর্ম, সবকিছুই যেন সুনিপুণ হয়। ঠাকুর এটাই পছন্দ করতেন, তবেই কিন্তু তাকে পাওয়া যায়। ঠাকুর যা যা পছন্দ করতেন, ঠাকুরের মনজ্ঞ চলনে আমাকে চলতে হবে, তবেই কিন্তু তাকে আমি পাবো, তবেই আমার ঈশ্বর প্রাপ্তি হবে। ঠাকুর তিনি ঘুমোতে যাবেন, তিনি মশারির মধ্যে বসে আছেন, সেদিন তিনি ঘুমাচ্ছেন না। তো ঠাকুরকে যারা সেবা করতেন, তারা ভাবছেন ঠাকুরের কি শরীর খারাপ, ঠাকুর কেন ঘুমাচ্ছেন না। ঠাকুর চুপ করে বসেই আছেন, কিছু বলছেনও না, কেননা তিনি তো কখনো কাউকে কিছু বলতেন না। তার নিজের যে কোনটা অসুবিধা হচ্ছে তিনি বলতেন না, ভক্তরা বুঝে নিতেন। তো কোনো ভক্তরা সেদিন বুঝতে পারছে না, তখন শ্রী শ্রী বর্দা এসে, বর্দাকে ডাকা হলো। ভক্তরা বলছেন, বর্দা, ঠাকুর তো আজকে ঘুমাচ্ছেন না, কেন ঘুমাচ্ছেন না, আমরা তো বুঝতে পারছি না। ঠাকুর তো শুচ্ছেন না, ঠাকুর বসেই রয়েছেন। তখন বর্দা বলছেন, মশারিটা কে টানিয়েছে। তখন যিনি মশারি টানিয়েছেন তিনি এসে বলছেন, আজকে বর্দা আমি টানিয়েছি। তো বর্দা বলছেন, মশারিটা ঠিক করে টানানো হয়নি, দেখ একটা কোণ অনেকটা উঁচু হয়ে রয়েছে। তো সুন্দর করে টান টান করে চারটি কোণ যখন সমান করে দিয়ে আবার বাঁধা হলো, তখন ঠাকুর শুয়ে পড়লেন। তো ঠাকুর কি পছন্দ করতেন, ঠাকুরকে কেমন করে সেবা করতে হয়, ঠাকুরের পরম ভক্ত ছিলেন শ্রী শ্রী বর্দা। তাই শ্রী শ্রী বর্দা তিনি ঠাকুর তাকে আচার্য পদে রেখে গিয়েছিলেন। তাই ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা করিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হন আপার। তাই এই আচরণশীল যখন আমরা হব, তখন আমাদের বোধ তৈরি হয়। শ্রী শ্রী বর্দার যেটা হয়েছিল, তিনি এক নিমেষেই বুঝে নিলেন কেন ঠাকুর ঘুমাতে পারছেন। তিনি বুঝে নিলেন যে মশারিটা ঠিকঠাক করে টানানো হয়নি। ঠাকুর সবকিছু সুন্দরে সমাপল, সত্যম শিবম সুন্দরম। সত্য যেমন চির সুন্দর, শিব সুন্দর, সত্যম শিবম সুন্দরম, তিনি তো চির সুন্দর। তাই তিনি বিস্তৃতও তিনি সুন্দর দেখতে বলেছেন। তিনি সবকিছু আমাদের আমাদের প্রত্যেকটা মানুষকে তিনি সুন্দর দেখতে চেয়েছেন, আমাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, সবকিছু। তাই আমাদের আত্মনিয়ন্ত্রণ দরকার। আর আত্মনিয়ন্ত্রণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। কারণ এই বৃত্তি প্রবৃত্তি আমাদেরকে সেই যত উঁচুতেই আমরা উঠি না কেন, আবার আমাদের নিম্নগামী করে তোলে। তাই সদা সর্বদা আমাদের ভাবমুখী থাকার কথা তিনি বলছেন। তিনি বলছেন, সর্বদা ভাবমুখী থাকতে চেষ্টা করো, তাহলে পতন হবে না। তাই এই ভাবমুখী থাকতে গেলে আমাদের নামময় হয়ে থাকতে হয়। তিনি বাণী দিয়ে বলছেন যে, নাম নিরতি কমলো যেই, বাড়লো মনের ডাংবাজি, বৃত্তিরোচক যা কিছু সব অমনি তাতেই হলি রাজি। তাই আমার যা কিছু আমার প্রবৃত্তি রঞ্জক করে, প্রবৃত্তিকে আমাকে চরিতার্থ করতে শেখায়, তাতেই আমি রাজি হয়ে যাব, যদি আমার নাম ধ্যান ঠিকঠাক না হয়। তাই নামময় হয়ে থাকার কথা, আর আমরা পতিত হব না। তাই ঠাকুরকে আমরা পেয়েছি, আমাদের জীবনটা ধন্য হচ্ছে। তাই আরো যারা পাঁচজন মানুষ, আরো আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এখন ঠাকুরকে গ্রহণ করেনি, তাদেরকে প্রত্যেককে আমাদের ঠাকুরের চরণে যদি আনতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে। আমরা একা একা তো জীবনকে উপভোগ করা যায় না।
সবাইকে, সপারিপার্শ্বিক সবাইকে নিয়ে জীবনটাকে উপভোগ করতে হবে। তার জন্য সবাইকে তার চরণে আনতে পারলে সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো, সবাই মিলে আমরা ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারবো। তাই সৃষ্টি বর্দাকে অনুসরণ না করলে ঠাকুরকে সঠিকভাবে গ্রহণ করা যায় না। তাই ঠাকুর বলেছেন, বড় খোকাও যা, আমিও তাই। আমার যদি কিছু হয়ে যায়, বড় খোকা রইল, তাকে তোরা মাথায় করে চলিস। বড় খোকা ইজ দা গড গিফটেড রিপ্রেজেন্টেটিভ অফ পরম পিতা। ঠাকুর এমনি করে বলছেন, বড় খোকা হচ্ছেন পরম পিতার ঈশ্বর প্রদত্ত প্রতিনিধি। তাই কি করে সাধন করতে হয়, কি করে আত্মনিয়ন্ত্রণ করতে হয়, ঠাকুর সেটা শেষে বড়দাকে না দেখলে, ঠাকুরকে যারা দেখেছেন তারা তো পরম সৌভাগ্যবান। আর যারা বড়দাকে দেখেছেন, তারপরে আমরা যারা শ্রী আচার্যদেবকে দেখেছি, শ্রী দাদাকে দেখেছি, এবং বর্তমানে আচার্যদেবকে দেখছি, সেই একই ধারা কিন্তু চলছে। তাই সদা সর্বদা আত্মনিয়ন্ত্রণ করতে গেলে আমাদের শত অনুজ্ঞা আমাদের পাঠ করতে হবে। এবং যখনই আমার ক্রোধ আমাকে আক্রমণ করবে, আমার বৃত্তি প্রবৃত্তি আমাকে আক্রমণ করবে, তখনই মনে করতে হবে, আমি যে ঠাকুরের সামনে আজকে বলেছি আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। তাই এগুলো আমাদের হয়ে উঠতে গেলে আমাদের এইগুলো সদা সর্বদা মনে রাখতে হবে, যে না, ঠাকুরের কাছে বলেছি, তখনই আমার ক্রোধটা সম্বরণ করতে পারবো, আমার লোভটাকে সম্বরণ করতে পারবো, আমি পরম পিতার সন্তান, আমি নিরলস হতে পারবো। যত কষ্টই হোক আমাকে ভরে উঠতে হবে, যথা সময়ে আমাকে ইষ্টভৃতি প্রার্থনা করতে হবে। এই করার ভিতর দিয়ে মানুষ অত্যন্ত শক্তিশালী হয়, মানুষ অত্যন্ত শক্তি, স্ট্রেংথ গ্যাদার করতে পারে, এবং মানুষের কমন সেন্স তৈরি হয়। এই দীক্ষা নিলে কি হয়, ঠাকুর বলছেন কমন সেন্স তৈরি হয়। আমাদের যে চক্ষু কন্দ্র চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে পঞ্চেন্দ্রিয় রয়েছে, এই পঞ্চেন্দ্রিয়ের বাইরে আরো একটা ইন্দ্রিয় রয়েছে, সেটা হচ্ছে যে সিক্স সেন্স। এই সিক্স সেন্স তৈরি হয়, আমাদের আইকিউ বৃদ্ধি হয়। যে সিক্স সেন্স বলতে যে কমন সেন্স, কমন সেন্স ইজ দ্য মোস্ট আনকমন থিং ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে সব থেকে দুষ্প্রাপ্য জিনিস হচ্ছে এই কমন সেন্স। তাই এই সাধারণ জ্ঞান যদি না হয়, তাহলে কিন্তু ঈশ্বর সাধনা ব্যর্থ। আমরা ঠাকুরকে যতই গ্রহণ করি, আমাদের চাল চলন কথাবার্তা, তাই এটাই হচ্ছে শিক্ষা, আসল শিক্ষা। তাই ঠাকুর বাণী দিয়ে বলছেন, লেখাপড়ায় দল হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, নইলে শিক্ষা হয় না। তাই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান, আমার কখন কি করণীয়, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, এইগুলো যদি তৈরি না হয়, তাহলে আমার জীবনে প্রকৃত উন্নয়ন আসে না, আর প্রকৃত শিক্ষিত আমি হতে পারি না। কত বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বিজ্ঞানী আছে, তাদের ব্যক্তি জীবন কিন্তু সুন্দর নয়। তাই তাদের সবকিছু দেখা যায় শেষ জীবনটা দুঃখের হয়। তাই সব ভালো যার শেষ ভালো। আমাদের জীবনটা সুন্দর করতে গেলে, শেষটাও সুন্দর হতে গেলে, শেষ সময়ে যেন আমরা ঈশ্বর প্রাপ্তি হই, আমাদের তার জন্য নিত্য ঈশ্বর আরাধনা করতে হয়। তাই ঠাকুর আমাদের জীবনে এই ঈশ্বর আরাধনাটাকে বেঁধে দিলেন, তাকে সেবা করার সুযোগ দিলেন। প্রতিদিন তিনি উষায় নিশায় প্রার্থনা করার কথা বললেন, নাম ধ্যান করার কথা বললেন। এই নিত্য ঈশ্বর আরাধনা করার ভিতর দিয়ে আমাদের মস্তিষ্কে একটা পজিটিভ রেখাপাত হয়ে থাকে, আমাদের এই একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়ে থাকে। এই ঠাকুর বলছেন, প্রতিদিন ঘুমানোর সময় নাম করতে করতে ঘুমিয়ে পড়বি, আর ঘুম থেকে উঠেই নাম চালাবি, তাহলে তোর মস্তিষ্কে একটা পজিটিভ রেখাপাত হবে। তখন আমি তোর অন্তিম সময়ে আমি তোকে চিনে নিয়ে যেতে পারবো। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর আপনার দেশে কি আমাদেরকে নিয়ে যাওয়া যায় না, আমরা কি যেতে পারি না? ঠাকুর বলেছিলেন, এই দেহে তো যাওয়া যায় না, তবে একটা উপায় আছে। বলে ঠাকুর এই বিধানটা দিলেন, যে ঘুমানোর সময় নাম করতে করতে ঘুমোবি, আর ঘুম থেকে উঠেই নাম শুরু করবি। তাই ঘুমানোর সময় আমরা এই প্রভুর সেই বিগ্রহখানা আমরা যেন দুই চোখে চোখ বন্ধ করে আমরা দেখতে পাই। এমনি করে যদি নাম করতে করতে ঘুমোতে পারি, আর ঘুম থেকে উঠেই প্রভুর সেই চরণ দর্শন করব, প্রভুর মুখ দর্শন করে যদি ঘুম ভাঙতে পারি, এবং ঘুম থেকে উঠেই যদি তার সেই মহানাম জপ করতে পারি সদা সর্বদা, কথা বলতে বলতে নাম হবে, এখন নাম করতে করতে আমরা ভুলে যাই, তাহলে দেখা যাবে এমন একটা সময় আসবে, কে যেন ঘাড়ে ধরিয়ে নাম করিয়ে নেবে। ঠাকুর বলছেন, তাই ঠাকুর বলছেন, নামবিহীন দেহ রোগের মন্দির হয়ে পড়ে। তাই নাম করতে করতে আমাদের মস্তিষ্কে এমন পজিটিভ রেখাপাত হয়, যে শেষ সময় ঠাকুর আমাদের চিনে নিতে পারবেন, আর সেই দয়াল দেশে আমরা পৌঁছাতে পারবো। তিনি তো 18 স্তরের নাম নিয়ে এসেছেন। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তো চতুর্দশ স্তর, তারপরে আর 3টি স্তর ভেদ করার পরে তবেই এই চরম ধামে আমরা পৌঁছাতে পারি। এই মহানাম, ঠাকুরের যে মহানাম আমরা পেয়েছি, এই তার আসল নাম। এই নামের শেষ স্তরে আমরা পৌঁছাতে পারি। তাই নামই অভেদ। এই নাম করতে করতে
আমরা তার কাছে পৌঁছাতে পারি। এই রাধা নামের যে মানে ঠাকুর বলছেন যে মানে অর্থ সহকারে নাম করতে হয়। এই নামের অর্থ তো আমরা সবাই জানি না, এগুলোকে নিয়ে ভাবতে হয়, পড়াশোনা করতে হয়। এটাই হচ্ছে যজন, ভাবা, জানা, পড়াশোনা করা, নাম ধ্যান করা, এই করতে করতে তাকে উপলব্ধি করা যায় এই নামের প্রকৃত সার্থকতা কি, এই নামের অর্থ কি। সেই পরম ব্রহ্ম থেকে, তিনি তো ব্রহ্ম, আমরা বলি না যে ওম ব্রহ্ম, তাকে আমরা ব্রহ্ম, সেই পরম ব্রহ্ম যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্মের থেকে সদা সর্বদা সেই জ্যোতি ধারা প্রবাহিত হয়ে চলেছে সদা সর্বদা। সেই ধারা, এই পৃথিবী, সেই বিশ্ব ব্রহ্মাণ্ড প্লাবিত হচ্ছে সেই জ্যোতির ধারা। সেই ধারা যখন ঊর্ধ্বগামী হয়, তখন হয়ে যায় সেটা রাধা। এই রাধা নাম জপ করতে করতে, এই রাধা ইজ মাই কারেন্ট, তিনি বলছেন। এই রাধা নাম, এই রাধাই তাকে ধরতে পারে। এই রাধা নাম করতে করতে আমরা আস্তে আস্তে অ্যাবসলিউট পাওয়ার, সেই স্বামী, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, সৃষ্টিকর্তা, যিনি জীবননাথ, যিনি জগন্নাথ, সেই নাথকে আমরা পাই, সেই নাথের কাছে পৌঁছাতে পারি। এই রাধা হচ্ছে রাস্তা। এই রাধা ইজ মাই কারেন্ট, তিনি বলছেন। তাই তিনি পুণ্যপুঁথিতে ভাববাণীতে বলছেন, চিলড্রেন, ইউ মাস্ট ফিক্স ইউর অ্যাটেনশন at the root of your nose. When I was Jesus, that was my policy. ঠাকুর বলছেন পুণ্যপুঁথিতে যে যখন আমি জেসাস ক্রাইস্ট ছিলাম, তখন আমার এটাই পলিসি ছিল, অর্থাৎ এটাই এটাই আমার সাধন পদ্ধতি ছিল। তাই তিনি বলছেন, চিলড্রেন, ইউ মাস্ট ফিক্স ইউর অ্যাটেনশন অ্যাট দ্য রুট অফ ইউর নোজ। অর্থাৎ আমাদের যে দীক্ষার সময় আমরা যে দীক্ষা পদ্ধতি পাই, সেখানে কিন্তু এটা বলা আছে যে আমার যে দুই ভুরু আর এই নাকের মিলনের স্থল, এটাকে বলা হয় আজ্ঞা চক্র। সেখানে আমার অ্যাটেনশন, অর্থাৎ আমার মনোযোগটাকে নিবদ্ধ করতে হবে এবং নীলদাটা সোজা করে এই মহানাম জপ করতে হবে। এই রাধা নাম জপ করতে করতে তবেই আমরা সেই স্বামীর কাছে পৌঁছাতে পারি। সেই যীশু খ্রিস্ট কিন্তু তিনি বলে গেছেন, আর ঠাকুর সেটা পুণ্যপুঁথিতে এই মহাভাব বানিয়ে যে তিনি তো বলছেন, তিনি তো সব, তিনি তো সেই, তিনি বলছেন এই কোটি সূর্য গ্রহ নক্ষত্র, এই সেই রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হযরত মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ, সবার শেষ ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি তো যুগে যুগে আসেন। তিনি তো সেই একই ব্যক্তি, বারবার আসেন। তিনি সেই ঈশ্বর, পরমেশ্বর। তাকে তো আমরা উপলব্ধি করতে পারি না, ঈশ্বরকে কখনো বোঝা যায় না। তিনি অবাং মনসা গোচরম। তিনি যখন নরদেহ ধারণ করে পৃথিবীতে এই মাতৃগর্ভে আসেন, তখনই কোনো কোনো ভাগ্যবান যদি তাকে ভালোবাসে, তার সদ্দীক্ষা প্রাপ্ত হয়, তার সান্নিধ্যে যায়, আচার্যের সান্নিধ্যে যায়, তবেই তার দয়ায় কিছুটা তাকে উপলব্ধি করতে পারে। তাই এই নাম জপ করতে করতে আমরা তার কাছে পৌঁছাতে পারি। আর এই পৃথিবীতে থেকেই পৌঁছাতে হবে। এই নাম করতে করতে যখন আমরা সেই ধামে পৌঁছাতে পারি, তখন জন্ম মৃত্যু ইচ্ছাধীন হয় আর ঈশ্বর প্রাপ্তি হয়। নইলে বারবার এই পৃথিবীতে আমাদের আসতে হয়। আমাদের এই ষড়রিপু, আমাদের যে কর্মাশক্তি, আমাদেরকে বারবার এই পৃথিবীতে টেনে আনে। তাই শুধু সেই পরমার্থ লাভের জন্য নয়, আমার ব্যক্তি জীবনটাকে সুন্দর করতে হবে, ইহ জন্মটাও যেন সুন্দর হয়। তাই তিনি বলছেন যে সংসার জীবনে যে অকৃতকার্য, আধ্যাত্মিক জীবন তার কাছে তমসাচ্ছন্ন। তাই আমার এই জীবনটাকে আগে সুন্দর করতে হবে। এই জীবনটাকে সুন্দর করতে গেলে আমরা দেখেছি শ্রী শ্রী বরদা, একজন ভক্ত একটা দেশলাইটাকে ছুঁড়ে দিল। শ্রী শ্রী বরদা বলছেন, তুই দেশলাইটাকে অন্য করে ছুঁড়ে দিলি কেন? প্রত্যেকটা যা কিছু, সবকিছুই তো জীবনময়, সবকিছুই প্রাণময়। এই অনুভূতি তার হয়েছে যে পৃথিবীর যা কিছু সবই ঈশ্বর। এই ইট কাঠ বালি পাথর গাছপালা শিশির বিন্দু যা কিছু দেখছি, কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি সৌরজগৎ, যা কিছু সব দেখছি, সবই কিন্তু ঈশ্বর। তাই তিনি প্রত্যেকটা জিনিস ঈশ্বরময়। তাই তিনি বলছেন যে ঘটে ঘটে যখনই তোর ইষ্টের স্ফুরণ হবে, ব্রহ্মবোধের ধাপটি তখন ঠিক পাবি তুই তবে। তাই সবকিছুকে তিনি ঈশ্বরময় বলতেন। শ্রী শ্রী ঠাকুরও তাই। তিনি একসময় যখন সে ফাইন অনুভূতির রাজ্যে তিনি বিচরণ করছেন, তিনি সদা সর্বদা নামময় হয়ে রয়েছেন। তিনি ভাত খাচ্ছেন না, তিনি চুপচাপ বসে আছেন। মাতা মনমোহিনী দেবী তাকে স্পর্শ করে বলছেন, কিরে অনুকূল, তুই খাচ্ছিস না কেন? ভাত খা। তখন ঠাকুর বলছেন, কাকে খাবো মা? নিজেকেই খাবো। তিনি অন্যটাকেও দেখছেন, তিনি নিজেকে, অন্যের মধ্যে নিজেকে তিনি দর্শন করছেন। তাই যা কিছু সবই ব্রহ্মময়, এই পৃথিবীর যা কিছু সবই ব্রহ্মময়, এই ভাব যখন আসবে, তখন আমরা একটা জীব হত্যা করতে পারবো না। এই প্রত্যেকটা জীব হচ্ছে
ব্রহ্মস্বরূপ ঠাকুর বলছেন। তাই আমরা পুজো পার্বণের নাম করে আমরা যে জীব হত্যা করি, পাঁটা বলি দিই, আমরা রক্তপাত করি, আমরা যারা মাছ মাংস খাই, যখন আমরা বুঝতে পারবো, সেই অনুভূতির রাজ্যে যখন আমরা পৌঁছাতে পারবো যে না, প্রত্যেকটা কিছুই তো ব্রহ্মময়, প্রত্যেকটা জীবই ব্রহ্মময়, তখন বিনা কারণে আমরা একটা গাছের পাতাও ছিঁড়তে পারবো না। তখন আমাদের যে ধর্মের প্রকৃত ব্যাখ্যা, প্রকৃত স্বরূপ আমাদের সামনে উন্মোচিত হয়ে উঠবে। আর সেই উন্মোচন করার জন্য তিনি এসেছেন। তাই তিনি বলছেন যে ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই আজকে ধর্মের যে বিকৃত রূপ আমাদের সামনে আমরা দেখছি, আমরা ধর্ম করতে গিয়ে আমরা বলি দিচ্ছি, আমরা কুরবানি দিচ্ছি, কুরবান করছি আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য। রক্ত মাংস দিয়ে কখনো ঈশ্বরকে পাওয়া যায় না। তাই তিনি বলছেন ঈশ্বরেরই উপাসনায় হিংসা সাধন পশু বলি, বিশ্বপ্রভু নেন না তাহা, যায় না তাতে সে সকলই নিজের ছেলেকে বাঁচানোর তরে পরের ছেলেকে বলি দেয়, নরক দ্বারে হল্লা করে জল্লাদেরই ভূমিকায়। আমরা মায়ের কাছে মানত করি, হে মা, আমার সন্তানটাকে সুস্থ করে দাও, আমার স্বামীটাকে ভালো চাকরি পাইয়ে দাও, আমার মেয়েটাকে সৎ পাত্রস্থ করে দাও। আর শুধু আমরা চাই তার কাছে, আর খুব চোখের জলে কাঁদি, খুব ভক্তি দেখাই। এর মধ্যে কোনো ভক্তি নেই। আমরা মাকে আমরা আমরা প্রলুব্ধ করার চেষ্টা করি, মাকে আমরা লোভ দেখাই, মা আমি জোড়া পাঁঠা বলি দেবো, এই রক্ত মাংস তার চরণে বলি দিয়ে কখনো মাকে খুশি করা যায়? মা কি আমার স্বার্থ সিদ্ধির, স্বার্থ চরিতার্থ করার একটা অস্ত্র, একটা যন্ত্র মাত্র? তা নয়। প্রকৃত ভক্তি তা নয়। প্রকৃত ভক্তি তার মধ্যেই থাকে যে প্রভুর স্বার্থকে রক্ষা করার চেষ্টা করে। প্রকৃত ভক্ত সেই যে, ঠাকুর বললেন, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গড়ায় পারা, ডাকলে তুমি কাছে আসো, নইলে কেবল দূরেই খাড়া। এই হচ্ছে প্রকৃত ভক্ত। প্রকৃত ভক্ত ছিলেন শ্রী শ্রী বরদা। তিনি সেই, তিনি বিগলিত অশ্রু তার চোখ দিয়ে পড়ছে, আর তিনি ভক্তদের সামনে বসে আছেন আর বলছেন, জানিস আজ আমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে। ঠাকুর এবং বড়মা বলেছেন, বড় খোকা, তোমার সেবায় আমরা পরিতৃপ্ত, তোমার সেবায় আমরা পরিতৃপ্ত। ঠাকুর এবং বড়মা তার সেবায় পরিতৃপ্ত হয়েছে, এটাই তার সাধনায় সিদ্ধি লাভ। এটাই হচ্ছে ভক্তি। ভক্তি শুধু নিজের চোখের জলে স্বার্থ সিদ্ধি করার জন্য ভক্তি, এটা ভক্তি নয় আমাদের। যে যে কবি বলছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। আমরা আরোগ্য চাই, বিজয় চাই, ধন চাই, জন চাই। এটাই, এই পূজা সার্থক হয় না। এমনি করে মায়ের পূজা কখন সার্থক হয় না। তাই ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই ঠাকুর ধর্মের প্রকৃত স্বরূপ, ভক্তির প্রকৃত স্বরূপ আমাদের সামনে উন্মোচন করার জন্য আবার তিনি এলেন। আমরা আমরা ধনং দেহি, অর্থং দেহি, বিদ্যাং দেহি, শুধু দেহি 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 আমরা করি। কিন্তু ঠাকুর সত্যানুসরণের প্রথম বাণীতেই বলছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তাই আমার ঠাকুরত্ব জাগাতে গেলে এইভাবে চাহিদা নিয়ে, এত কিছু প্রাপ্তি, আমার চাহিদা নিয়ে যদি তার কাছে আসি, তাহলে ঠাকুরত্ব জাগে না, আর আমার জীবন সার্থক হয় না। তাই আমরা প্রত্যেককেই, আমরা আমাদের ইষ্টভৃতি করার পরে, যে আমরা ইষ্টভৃতি পাঠানোর পরে আমরা যে আমরা অর্ঘ্য প্রশস্তি পাই, সেখানেও কিন্তু রয়েছে যে তোমার অপ্রত্যাশিত। আমি ইষ্টভৃতি করব প্রত্যাশা নিয়ে, তাহলে কিন্তু আমি পাবো না। অপ্রত্যাশিত শতস্বেচ্ছ তোমার যে আবেগ উচ্ছল অর্ঘাঞ্জলি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নন্দিত করিল। এমনি করে যদি তাকে আমরা নন্দিত করতে পারি, তবেই আমাদের জীবন সার্থক হবে এবং তার দয়ায় আমার জীবন ভরপুর হয়ে উঠবে। তার দয়া ছাড়া তো আমরা এক সেকেন্ড বাঁচতে পারি না। তার দয়া যদি উপলব্ধি না করতে পারি, তাহলে কিন্তু আমার তাকে গ্রহণ করা সার্থক হয়নি। তাই আমাদের যে তার দয়াটা আমরা পাই, দেখবেন জীবন ভরপুর হয়ে উঠবে। আপনি কি চান? ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই আমাদের নিজের কথা নিজে ভাবতে হবে না, শুধু তাকে একটু ভাবলেই তিনি সব পরিপূরণ করেন। অর্থ মান আমরা যা চাই, আমার চতুর্বর্গ, ধর্ম অর্থ কাম মোক্ষ, সবই তিনি দেবেন। তাই তাকে ভাবতে হবে। সকলের শান্তি স্বস্তি এবং ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।